আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী মরণের বেলায়, বলো না দয়া পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো দয়া পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখিলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া, হে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায়, বলো না দয়া লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মুমিনদের মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সহধর্মিণী। তিনি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ ফরজ ছিল না, এই জন্য নামাজ পড়ে নাই, ফরজ পড়ে নাই। তুমি যে বললা নামাজই পড়ে নাই, ও মৌলবী তুমি তার জীবদ্দশায় তালাশ করে হাদিস খুঁজে পাও নাই। ওই যে উনি যে দুনিয়াতে নামাজ ফরজ হওয়ার আগেও তিনি নামাজ পড়েছেন। দলিল মান সাল্লা মান নবী বাবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পিছনে যেই মহিলাটা সর্বপ্রথম নামাজ পড়েছেন, সেই মহিলাটা ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা। এরপরে হলো হায়দারে কাররার, হায়দারে কাররার শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা হযরতে মাওলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়েছেন। এরপরে নামাজ পড়েছেন ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে নামাজ পড়েছেন হযরতে জাফর। এত বড় আকাশে উদীয়মান তারকারাজির মতন, পূর্ব আকাশে উদীয়মান সূর্যালোকের মতন, আকাশে দীপ্যমান চাঁদের আলোর মতন, চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ হাদিস থাকার পরও যারা সত্যকে গোপন করে, আম্মা জানা আয়েশার বিরুদ্ধে অবস্থান নেয়, খাদিজাতুল কুবরার বিরুদ্ধে অবস্থান নেয়, এরা সত্যিকার অর্থে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, চাপাবাজ, চাপাবাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাদাহুম বিয়াদিহি, যেই ব্যক্তি হাত দিয়ে তার শক্তি দিয়ে অন্যায়কে প্রতিহত করবে, ফাহুয়া মুমিন, সে হলো মুমিন। ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি, যেই ব্যক্তি কোনো অন্যায়কে জবানের কথার দ্বারা, জবানের কথার চেষ্টার মাধ্যমে সেটাকে প্রতিহত করবে, ফাহুয়া মুমিন, সে হলো মুমিন। ওয়া মান জাহাদাহুম বিকলবিহি, যেই ব্যক্তি অন্তর দিয়ে ওই সমস্ত মন্দ কাজকে প্রতিহত করবে, ফাহুয়া মুমিন, সেই ব্যক্তি মুমিন। লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল,
আর এই সমস্ত বিষয়াদি দেখার পরেও যে এই ব্যক্তি কোনো ধরনের কি করে না, কোনো পদ্ধতির যে কোনো একটা উপর আমি যে কথাগুলো বলেছি, 1 নম্বর হাত দিয়া প্রতিহত করে না, জবান দিয়া প্রতিবাদ করে না, অন্তর দিয়া ঘৃণা প্রকাশ করে না, আপনারা আমার রাসূল বলতেছেন তাদের অন্তরের ভিতরে হাব্বাতু খারদাল, তাদের অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান নাই। এই জন্য তার মানে বোঝা গেল সমাজের মধ্যে যদি কোনো ধরনের অন্যায় হয়, আমার যদি সামর্থ্য থাকে আমাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে। আর যদি আমার হাত দিয়ে প্রতিহত করতে না পারি তাহলে আমার জবানের ব্যবহারের দ্বারা, এটা কথার দ্বারা প্রতিবাদ করতে হবে। এটাও যদি না থাকে তাহলে আমার হৃদয় দিয়ে তাকে কি করতে হবে, নিন্দা জানাতে হবে। মান রাআ মিনকুমুল মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি, যদি কোথাও যদি কোনো মানুষ দেখে এখানে মন্দ কাজ হচ্ছে, এখানে আমাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে। এখন কথা হলো একটাই, আমরা জবানে অনেক প্রতিবাদ করেছি, এখন সেই প্রতিবাদের দিন শেষ। এখন যদি কেউ আমাদের সঙ্গে গায়ে পড়ে, যদি আমাদের সমাজের যারা ইসলামকে প্রচার করেছেন, হককে প্রতিষ্ঠা করেছেন, সেই আল্লাহর ওলির মাজারকে যারা হাত দিয়ে ভেঙে দিয়েছে, আমরা জবান দিয়ে ওয়াজ মাহফিলে অনেক প্রতিবাদ করেছি। এখন আর প্রতিবাদ নয়, এখন প্রতিরোধ করতে হবে। কি করতে হবে? আরো বড় করে মানে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। আমরা তো হাদিসের ব্যাখ্যা জানি না, আমরা মনে করি কি যে না, তাইলে হয়তোবা এই কথাগুলো যদি বলি তাহলে হয়তোবা মানুষ আমাদেরকে কি বলবে। না, আপনি যদি হক কথা বলতে পারেন, আপনারা আওয়াজ করে বলুন, হকের পক্ষে একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে। যারা হক কথা বলে তারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে তারা মুমিন, যারা সাহস নিয়ে হকের জন্য দাঁড়িয়ে যায় তারা মুমিন। যদি হাত দিয়ে প্রতিহত না করে, জবান দিয়ে যদি কথা না বলে, আমার দেশের মানুষ দেখবেন অনেক সময় লিখতে যাইয়াও ভয় পায়, কয়ে উচিত কথা, হক কথা এটা বলা ফরজ, তারপরে লেখে না, ওই ডাব্লিউদের ডরে। কার ডরে? ডাব্লিউদের ডরে। এরা কখনোই আমাদের আপন ছিল না। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে বলবো, যদি কেউ মন্দ প্রচার করে, আল্লাহ পাক মন্দ প্রচারকারীকে পছন্দ করে। আর যারা মন্দ প্রচারকারীকে পছন্দ করে, হ্যাঁ, যদি কেউ অন্যায় কাজ করে তাইলে কি আপনি চুপ করে বসে থাকবেন? অন্যায়টাকে আপনি তুলে ধরতে হবে। অন্যায়কে অন্যায় হিসাবে তুলে ধরাটাও একটা ঈমান। কথা বলেন ঠিক না বেটি? অন্যায়কে অন্যায় বলাও ঈমান। এই জন্য আজকের আলোচ্য বিষয় অত্যন্ত সামাজিকভাবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। যদি আপনি এই মন্দকে মন্দ বলেন আর হককে প্রতিষ্ঠা করার জন্য যদি আমরণ সংগ্রাম চালু রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আপনার পুরস্কারের কথা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। নেক আমল কারে কয়? নেক আমল কি মানুষের গীবত করাকে বলে? তাহলে গীবতকে পরিত্যাগ করে যারা নেক আমল করেছে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে যারা চিরদিন থাকবে। ওয়াদাল্লাহু হাক্কান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন যে ওয়াদা দেন, এই ওয়াদাটা সত্য। ওয়া হুয়াল আসিসুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। এই জন্য অনুরোধ করে বলে দিয়ে গেলাম, আপনারা হককে হক বলবেন, একদিন তো মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবার একটু বলুন তো দেখি, হককে হক বলার নাম ঈমান। বলেন, হককে হক বলার নাম ঈমান, মন্দকে মন্দ বলার নাম ঈমান, মন্দ কাজ দেখলে হাত দিয়ে প্রতিহত করার নাম ঈমান, মন্দ কাজ দিয়ে জবান দিয়ে প্রতিবাদ করার নাম ঈমান, অত মন্দ কাজ দেখলেন হাত দিয়ে না পারলে, মুখ দিয়ে বলতে না পারলে, অন্তর দিয়ে হলো তাকে ঘৃণা করার নাম। এই তিনটার গুণের একটাও যদি আপনার না থাকে, আপনি মনে রাখবেন আপনার ভিতরে যাররা পরিমাণ ঈমান। নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়লে কি মুমিন হওয়া যায়? এই জন্য আপনাদের আলোচ্য আজকের ফান্ডামেন্টাল ওয়ার্ড হলো
আমরা যা কিছুই করব একজনের সন্তুষ্টির জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন তিনি কে? সেই আল্লাহকে খুশি করতে কথা বললে তখন দুনিয়ার কাহারও পেশি শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাল মুত্তাকিন। তোমরা যখন আমি আল্লাহর জন্যই সব কিছুকে ডিলিট করে দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমরা দাঁড়িয়ে যাবে, মনে রেখো ডানে বামে কেউ না থাকতে পারে, তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য একজন রয়েছে। জবান খুলে বলুন তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? সেই রবের ইবাদত দরকার আছে না নাই? এক সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে প্রতিবেশী কষ্ট দেয়। রাসূল বলেন, সত্যি কষ্ট দেয়? আল্লাহর হাবিব বললেন, তোমাকে কি সত্যি কষ্ট দেয়? কয় জি, কষ্ট দেয়। এখন প্রতিবেশী যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, এটা বড় কষ্ট। ঘরের পাশের মানুষটা যদি তার টিউবওয়েল থেকে পানি আনতে না দেয়, এটা বড় কষ্ট। ঘরের পাশের মানুষটা যদি রাস্তার বাধা দেয়, এটা বড় কষ্ট। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, এক সাহাবী, এক লোক আমার নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার প্রতিবেশী কষ্ট দেয়। আল্লাহর হাবিব বলেন, আমি যা বলি তা কি তুমি শুনবে? কয় হ্যাঁ শুনবো। তাইলে তোমার ঘরের কিছু আসবাবপত্র তোমার ঘরের সামনে যে রাস্তায় আছে, এই রাস্তার মধ্যে আসবাবপত্রগুলো ফেলে রাখবে। এবার তিনি ফেলে রাখলেন। রাস্তা দিয়ে যেই যায়, কয় এগুলো ফালাইলা কেন? কয় এমনিতে ফালাইছি। আমাদের কি কষ্ট হয় না? আরেক প্রতিবেশী যাওয়ার সময় কয়, এগুলো রাস্তায় ব্যারিকেড দিলা কেন? আমাদের কি কষ্ট হয় না? কয় হ্যাঁ কষ্ট হয়। এরপরে আরেকজনকে, আমাদের কি কষ্ট হয় না? কয় হ্যাঁ কষ্ট হয়। এরপরে অনেক মানুষ জিজ্ঞাসা করে, তোমাকে তো কোনোদিন দেখলাম না রাস্তার ভিতরে এইভাবে ময়লা আবর্জনা অথবা ঘরের স্তূপগুলো ফেলে রাখতে, এবার কেন ফেলে রাখলা? কয় প্রতিবেশী আমারে কষ্ট দেয়, এই জন্য কষ্ট কি জিনিস এটা বোঝানোর জন্য আমি এগুলো ফেলাইছি। এরপরে প্রতিবেশী তার কাছে এসে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে বললেন, আমরা তোমার সাথে যে জুলুম করেছি, আমরা তোমার সাথে যে অন্যায় করেছি, সত্যিকার অর্থেই জুলুম করেছি, সত্যিকার অর্থেই অবিচার করেছি। ঠিক আছে, আমি তোমার জন্য, তুমি আমার জন্য। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না, মানুষ মানুষের জন্য। মানুষ কার জন্যে? মানুষ মানুষের জন্যে। এই জন্য আমার চুনারঘাটের মানুষ আজকে মানুষ হয়ে মানুষের তোরে কথা বলবেন। মানুষ, সত্যিকার মানুষ যারা, সত্যিকার আদর্শবান যারা, তাদের পাশে থাকলে থাকবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলও খুশি হয়। এই জন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া আল্লাহ রাসূল পছন্দ করে না। এই জন্য আমার ভাইয়েরা অনুরোধ করে বলতে চাই, আবারও বলতে চাই, থাকবেন আর কয়দিন? হয়তো আজকাল যে কোনো মুহূর্তে আমাদের কাছে কে আসতে পারে? আজরাইল আসতে পারে। যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে। এই জন্য দুনিয়া যতদিন থাকবেন, লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে বলেছেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে যেমন করে পছন্দ করে না, আল্লাহ বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসু। যারা মিনাল কওল, যারা মন্দ কথা বলে, এদেরকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য জবানের হেফাজত দরকার আছে না নাই? আমার দেশের মধ্যে যারা রাসূলুল্লাহকে সাংবাদিক কয়, আছে না নাই বলেন? এটা কি ভালো কথা না মন্দ কথা? ওই মন্দকারী যারা, মন্দ কথা যারা বলে, এদেরকে আল্লাহ পছন্দ করে না। বাংলাদেশের একজন আন্তর্জাতিক চাপাবাজ, আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে, এটা ফেসবুকে যথেষ্ট ভাইরাল। রাশমিকা মান্দানার বিয়া হওয়ার পরে তার মনটা একটু খারাপ ছিল, এজন্য আবুল তাবুল বকাবকি শুরু করছে। কথা বলেন ঠিক না বেটে? সে কি বলে জানেন? সে বলতেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, জীবনে কোনোদিন পর্দাও করে নাই। আচ্ছা বলুন তো দেখি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নারীকে সালাম দিয়েছেন, সেই নারীটার নাম হলো হযরতে খাদিজাতুল। অথচ সেই মৌলবী শুধুমাত্র চোখে যা দেখে তাই বলে, আর মানুষের কানের মধ্যে যা বলে তাই বলে দেয়। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনে যাচাই বাছাই না করে তাই বলে দেয়। আরে আমরা তো অনেক চিন্তা ভাবনা করে কথা বলি। এই পর্যন্ত যতটা কথা বলছি, একটা মৌলবী কি আমার কথার জবাব দিতে পারছে? কেন পারে নাই জানেন? ওরা দালালির জোরে কথা বলে, আর আমরা দলিলের জোরে কথা বলি। ঠিক না বে ঠিক? আপনারা বলেন, যে ব্যক্তি বলল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই,
এটা কি ভালো কথা না মন্দ কথা? তাহলে মন্দ কথা যারা বলে তাদেরকে কি আল্লাহ পছন্দ করে? এবার আসেন আসলে নামাজ পড়ছে কিনা। হ্যাঁ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মুমিনদের মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সহধর্মিণী, তিনি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ ফরজ ছিল না, এই জন্য নামাজ পড়ে নাই, ফরজ পড়ে নাই। তুমি যে বললা নামাজই পড়ে নাই, ও মৌলবী তুমি তার জীবদ্দশায় তালাশ করে হাদিস খুঁজে পাও নাই। ওই যে উনি যে দুনিয়াতে নামাজ ফরজ হওয়ার আগেও তিনি নামাজ পড়েছেন। দলিল মান সাল্লা মান নবিয়্যি বাবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পিছনে যেই মহিলাটা সর্বপ্রথম নামাজ পড়েছেন সেই মহিলাটা ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা। এরপরে হলো হায়দারে কাররার শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা হযরতে মাওলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়েছেন। এরপরে নামাজ পড়েছেন ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে নামাজ পড়েছেন হযরতে জাফর। এত বড় আকাশে উদীয়মান তারকারাজির মতন, পূর্ব আকাশে উদীয়মান সূর্যালোকের মতন, আকাশে দীপ্যমান চাঁদের আলোর মতন চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ হাদিস থাকার পরও যারা সত্যকে গোপন করে আম্মা জান আয়েশার বিরুদ্ধে অবস্থান নেয়, খাদিজাতুল কুবরার বিরুদ্ধে অবস্থান নেয়, এরা সত্যিকার অর্থে মিথ্যাবাদী চাপাবাজ। আপনারা কি আমার এই যে বক্তব্য দিলাম কথার মাধ্যমে সুর দিছি আপনাদের সামনে? কথা কয় না, সুর দিছি। এই যে 30 মিনিট গেছে, সুর কিন্তু দেই নাই, সুর দিছি। আমি কথা বলছি কেন এটা বুঝেন, কেন বলছি বলেন তো? ওই যে আমি 9টায় মাইক ধরার কথা, মাইক দোষী 10:30টায়, ওই যে কথা বলছি বেশি সুর দিলে এই কথাগুলো আমার প্রায় 1 ঘন্টার উপরে লাগবে। আমি সময়ের কালক্ষেপণ করি না, আমি মানুষকে সঠিক মেসেজটা দেওয়ার চিন্তা করি। এখন প্রশ্ন, আপনি বন্ধুত্ব করবেন কার সাথে? মিষ্টি মধুর কথা বললে কি প্রেমে পড়ে যাবেন? চেহারা দেখে কি আই লাভ ইউ বলবেন? তার বংশ দেখতে হবে। কথা কোন ঠিক না বেঠে? তার কি দেখতে হবে? বংশ দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না যাদের উপরে আমার আল্লাহ রাগান্বিত হয়েছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট, যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। শুধু তাই নয়, বলা হচ্ছে কদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর। এরা হলো সেই সমস্ত জাতি যারা আখিরাত সম্পর্কে নিরাশ এবং কবরের মধ্যে যে আযাব হয়, আযাব সম্পর্কে তারা সন্দিহান। এই সমস্ত আখিরাতকে যারা বিশ্বাস করে না তাদের মুখ দিয়ে যা মন চায় তাই বলে। তো আজকে যারা নবীর বিরুদ্ধে কথা কয় তাদের সাথে কি বন্ধুত্ব করা যাবে? ইমানদার ছাড়া কি কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে? আরো বড় করে বন্ধুত্ব করা যাবে? বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব বাছাই করতে হবে। টুকা দিয়া দেখবেন তার ভিতরে হুব্বে রাসূল আছে কিনা, টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেয় কিনা, টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে নূর মানে কিনা, টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে হাজরে নাজরে মানে কিনা, টুকা দিয়া দেখবেন সে আহলে বায়তের প্রেমে পাগল কিনা, টুকা দিয়া দেখবেন সে ইমাম আলী মুকামের পাগল কিনা, টুকা দিয়া দেখবেন সে হাসান মুজতবার পাগল কিনা, টুকা দিয়া দেখবেন সে পাঞ্জাতনের পাগল কিনা, টুকা দিয়া দেখবেন সে আমার নবীকে সশরীরে কবরে হাজির নাজের মানে কিনা। যদি মানে তার সঙ্গে বন্ধুত্ব করবেন, যদি না মানে তাকে 3 তালাক দিয়ে দিবেন। তাহলে বন্ধু বাছাই করবেন। রূপরেখা আছে না নাই? কথা আছে না নাই? এটাই তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা।
যারা আল্লাহকে এক বলে জানে, যারা মুস্তাফাকে আল্লাহর হাবিব বলে জানে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা ফেরেশতাকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা তাকদীরকে বিশ্বাস করে, যারা নবী রাসূলকে বিশ্বাস করে, যারা আসমানি কিতাবকে বিশ্বাস করে এবং আখিরাতে জবাবদিহিতা আছে সেটাকে বিশ্বাস করে, এটাই হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। এর ভিতরে যারা থাকবে তারা মুমিন, এর বাইরে যারা যাবে তারা বেঈমান, বেঈমান, বেঈমান। আমি সতর্ক করছি, সুন্নি আবার দুই না এক। আপনাদের পা গুলা বিছাইয়ে দেন, আমি দৌড়ি। আপনার পায়ের জুতাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেওয়ার মনের মানসিকতায় বলছি। আমাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় চক্রান্ত চলছে। সুন্নিদেরকে বিশাল একটি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মাইনাস ফর্মুলায় ১.৫ বছর কাটিয়ে দিয়েছে। এই সুন্নিদের সঙ্গে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এই বাংলাদেশে বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করতে হলে আর এই দেশে সম্প্রীতি তৈরি করতে হলে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হবে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং ধর্মের সুরক্ষা করতে হবে। আলাদা আলাদা থাকলে পারবো? কি থাকতে হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বলছে এক হলে চলবে না, একদিন দুই দিনের জন্য এটা ধরে রাখতে হবে। কি রাখতে হবে? ধরে রাখতে হবে। বলছে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এর মানে হলো শুধু একদিন গণজামায়াত হইলাম এটার নামে সুন্নিয়ত নয়। ঘরে ঘরে আমার সন্তান, আমার পরিবার, আমার ওয়াইফ, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন সকলকে ওই ওয়াতাসিমু বিহাবলিল্লাহির রশিকে শক্তভাবে ধরে একটাই কথা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু আমি বাঁচতে চলবে না, তাদেরকেও রাখতে হবে। কথা কি পরিষ্কার? এই দলিলগুলোকে বুঝতে পারতেছেন? তার মানে বোঝা গেল যারা মন্দ পথে চলে তাদের সাথে আল্লাহ। তাহলে এখন সিদ্ধান্ত আপনি নেন, আপনার জবানের হেফাজত দরকার আছে না নাই? আরো বড় করে বলুন। বলতে গেলে কিসের প্রয়োজন? জবানের কথা বলতে গেলে কিসের প্রয়োজন? আর ভাষাটা সুন্দর করে উচ্চারণ করতে গেলে জিহ্বার প্রয়োজন। হ্যাঁ, কিসের প্রয়োজন? জিহ্বার প্রয়োজন। এই জন্য রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবানের জিহ্বা থেকে কেউ নিরাপদ না, যার হাতের কথা থেকে, হাতের আঘাত থেকে কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। আমরা সুন্নিরা একমাত্র মুসলমান। প্রতিবাদ করলো গাড়ি ভাঙ্গি না, প্রতিবাদ করলো রাস্তায় অ্যাটাক করি না, প্রতিবাদ করলো কাউকে মারি না। আমার ভাই শহীদ রইসউদ্দিনকে প্রকাশ্য শহীদ করে দিয়েছে, আসামিরা দিব্য ঘুরে বেড়ায়, এরপরও তাদেরকে আমরা জুতা দিয়ে পিটাই নাই। তবে বিচার হবে কি হবে না? রাজি আছি না নাই? এই জন্য বলছি, হকের জন্য জীবন দেওয়ার ভিতরে বরকত আছে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। এই জন্য যুবক, জবানকে পবিত্র রাখতে যদি চাও, একটা কথাই বলি, এই জবান দিয়ে কখনো নেশা জাতীয় দ্রব্য ঢোকানো যাবে না। পোলাপানের আওয়াজটা আসতে হইল কেন? আওয়াজ করে বলেন, নেশা জাতীয় দ্রব্য ঢুকানো যাবে না। আরেকটু জোরে করেন, যাতে গাঞ্জুকটার অন্তরে আগুন ধরে জায়গা। নেশা জাতীয় দ্রব্য ঢুকানো যাবে না। বাবা ট্যাবলেট খাওয়া যাবে না। ইয়াবা ট্যাবলেট খাওয়া যাবে না। মা বাপকে জবান দিয়া গালি দেওয়া যাবে না। আমার নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। আউলিয়া کرامের বিরুদ্ধে কথা বলা যাবে না। কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই জবানকে হেফাজত রাখলে দাম আছে না নাই? আর যে সমস্ত মুনাফিকরা, কারা? জোরে কন্যা কারা? এই মুনাফিকরা ঘরে ঘরে ঢুকতেছে, মহিলাও ফাড়াইতেছে। এগুলো থেকে সাবধান রাখবেন। কয়া দিবেন কই গোছ আছি, আমরার ঘরে এগুলা চলে না, আমরা এলাম সুন্নির ঘরের সুন্নি। আমরার ঘরে এগুলা চলে,
একটা স্লোগান যে কেমনে দেই, তুমি কে, আরে কর না, তুমি কে, তাহলে কি উত্তর দিবেন? তুমি কে, বলে তুমি কে, বলে সুন্নি, তুমি কে, আমি কে, শাশি কি, দাদাই কি, দাদি কি, 14 গোষ্ঠী সুন্নি আমরা, কথা কন ঠিক না বেটি? ওই সুন্নিদের ঘরে কোনো বাতিলের আগমন চলবে না, কথা বলেন ঠিক না বেটি? নাক কান চোখ খোলা রাখতে হবে, কারণ যারা বাজে কথা বলে, মন্দ কথা বলে, যারা অশ্লীল কথা বলে, মুখ দিয়া যা আসে তাই বলে, এদেরকে আল্লাহ যেহেতু পছন্দ করে না, চুনারঘাটে তাফসীর মাহফিল সার্থক। একটা ওয়াদা করব, ওই সমস্ত কাযযাব মুনাফিকদের সাথে চুনারঘাটের সুন্নিদের সম্পর্ক হতে পারে না। আল্লাহু আকবার, জোরে কন। এখন বলেন হুজুর আগে দিয়ে সারা জীবন ওয়াজ করছেন, প্রথম আধা ঘন্টার ভিতরে শান টান দিয়ে কাজ করে লেছেন, তো আজকে দিয়ে শান টান দেন না। তো টান না দেওয়ার কারণ হইল যতটুকু কথা বলছে এই কথাগুলো টপিক, এগুলো কি, এগুলো ঘটনা নয়, কিছু কিছু জিনিস আছে চেতনা। এখন যেখানে যা লাগে তাই দিয়া, এই যে আপনার সময় গেল, আপনি অন্তত বুঝতে পেরেছেন না আমাদের সুন্নি জামাতের যে কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট কি ক্লিয়ার? বাঁচলে বাঁচার মতো বাঁচবো। আমাকে কি ময়কারমা মলাই কাল্লা কম করছে? আমি কি ভাইগে গেছি? আমি আগে বলছি, সুন্নিরা নম্র, সুন্নিরা ভদ্র, কিন্তু দুর্বল না। কি না? দুর্বল না। এক সুন্নি লুকান্তরে, লক্ষ সুন্নি ঘরে ঘরে। আমার পোলা পান্ডি কই হাত তুলে দেখানতে, এবার আসেননি আপনার সাথে? কেরে ভাই যেভাবে আইসেন এইভাবে ডাকলে ফামুনি আপনারা রে, নাকি তো মাঠো ফলায় আবার যাবেন গাও? এবার কি সবাই এক থাকতে চাননি আপনারা? এবার তো আমি মনে করতেছি যে সোনারঘাট মাধবপুরে যদি একটা কলা গাছ আমরা খাড়া করি, আর সুন্নিরা যদি কমরে গামছা বাইন্দে লাইমা জায়গা, এই কলা গাছটারে সংসদে পৌঁছায়া আমরা দিতে পারবো ইনশাল্লাহ। কথা কন ঠিক না বেঠে? আসেননি একসাথে? আসেননি? এই রাখ, আমরা সব সুন্নিরা এক নাকি দুই? এই আওয়াজটা জোরে করবেন, যাতে ওই মন্দ কথা যারা বলে, আমি আর নাম বলবো না আজকে, আজকে শুধু মন্দ কথা যারা বলে, শুদ্ধ ভাষায় ওয়াজ করতেছি আজকে, মন্দ কথা যারা বলে, অশ্লীল কথা যারা বলে, এদের সঙ্গে আমাদের দৈহিক সম্পর্ক নাই, মালি সম্পর্ক নাই, ইবাদতের সম্পর্ক নাই, এদের পিছনে আমরা ইক্তেদাই করি না। কথা বলেন ঠিক না বেঠে? ইমান ঠিক, সব ঠিক, ইমান ঠিক, বাস। কোথায় রে পাগলাটা? ভাবছিলাম যে ওয়াজ শেষ করলাম, এখন যে লক্ষণ দেখতেছি যে ব্যারিকেড দিছে, শেষ করার মতন কোনো কারণ তো দেখতেছি না, দেখা যাইতেছে। কেউ কুয়াশা লাগে না আপনারা? কুয়াশা লাগে না? আরে সব আজকা দিয়ে মাহফিল তাফসির হয়ে দিতেছে, ঋষিরা দিকে আর বাসি বাজের মতো। কথা কন ঠিক না বেটি? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আওয়াজ করে আমিন। একটা শান টান দিতাম নি বাজান, আর নাকি আবার উঠে যাবেন গে বাজান? আর 10টা মিনিট সময় আবার দিবেন নি? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা। যারা বসে আছেন তারা মোটামুটি আওয়াজ করছেন, যারা এদিকে দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের আওয়াজটা আরেকটু বেশি শুনতে চাই। সবাই মিলে মিলে পড়বেন, লাইভে প্রচুর মানুষ কানেক্ট আছে, এই জন্য আপনাদের সাথে সাথে তারাও সুর মিলাতে পারে। কারণ এই চুনারঘাটের দক্ষিণ বাস স্ট্যান্ডের তাফসির মাহফিলটা সুলতানবাদ যেভাবে প্রতি বছর গুছায় আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে, এটা কিন্তু একটা ঐতিহাসিক তাফসিরে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এখন আপনারাই বলুন তো, তাফসির মাহফিল হিসাবে আমি যে প্রথম 40 মিনিট কথা বললাম, আপনার তাফসিরের ভাষায় কথাগুলো বুঝতে পারছেন কিনা? এরপরে সকালে যদি কেউ বলে যে নাম দিছে তাফসির মাহফিল, কি তাফসির হয়, তোরা তাফসির করস, তোরা 7 দিন বিবি তাফসির নাম দিতারস, ওয়াজের মধ্যে উইট্রি কস তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে ডাব্লিউ, তাফসিরে পিআর সিস্টেম, তাফসিরে আমেরিকা, আর কোনো ওয়াজ নাই, মাজার ফুজারি ভণ্ড ইডা হিডা বং সং, আর 7 দিন বিবি তাফসির শেষ। এইরকম ফাঁকি ঝুঁকি কাজ আমরা করি না। এবার বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, তোমরা জোরে বলো। আমার স্টেজে অনেক শায়ের আছে, কোন পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে থাইকো নবী মরণের বেলায়, বলো না দয়া করে থাইকো নবী মরণের বেলায়, হাত তুলো। পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আয় পাইলে নিরালাই গো নবী, একদিন স্বপ্নে দেখিলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, হে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায়, বলো না দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে বাজান 17 বছর আগে টান্ডা দিতাম নি, বন্ধুরা রে আমার, ও আমার চুনার ঘাটের বাবারা, ও আমার হবিগঞ্জের বাবাজিরা গো, মাশাআল্লাহ, বাজান চুনারঘাট যখন আসি এটাকে আমার নিজের বাড়ি মনে করি। এত বছর ধরে ওয়াজ করতেছি, আপনাদের সঙ্গে কোনো বেয়াদবি করছি? ওয়াদা খেলাপ করছি? বাবার এতদিন খাদেব ছিলাম, আপনাদের সেবক হতে চাই, বলেন মারহাবা।
আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, এবার সুন্নি কি 2 না 1? সারা বিশ্ববাসীকে জানিয়ে দাও, আমরা পীর মাশায়েখরা এখন এক, বৃহত্তর সুন্নি জোট এক। সুন্নি জামাতের মতানৈক্য যা ছিল সব শেষ। আমরা সবকিছুর ঊর্ধ্বে মহানুভবতার মাধ্যমে আমরা এক হয়েছি, এক হয়ে থাকবো, এক হয়ে লড়বো। কথা বলেন। আরে শুনুন, আরে ভাই শুনেন, এ বাবা বল বল। নারে তাকবীর, নারে রিসালাত। আরে বাপরে বাপরে পাগল রে, এটা মাহফিল রে বাবা, এটা মাহফিল। মাহফিলের বাসায় রাখতে চাই। যদি XYZ যে ওই আসক সামনে, সুলাইমান খান রব্বানী ভাই আমাদের লিডার, আলী মোহাম্মদ চৌধুরী সব আমাদের লিডার, আমি তাদের খাদেম। কিন্তু যেই আসুক, কেন্দ্রীয় নির্দেশনা যেই আসুক, শুধু মাহফিলের মাঠ কেন, রাজপথকে কাঁপিয়ে তুলবো ইনশাআল্লাহ। অপেক্ষা করেন না বাবা, পাগল হয়ে যাচ্ছে আল্লাহ। সবাইকে খুশি। এই আমার একটা সাদ চন্দ্রী বাবা, তাহিরিরে দোকানেও পাইবেন, তাহিরিরে হুমুক ধরো পাইবেন, তাহিরের ফিস ধরো পাইবেন। কথা কন ঠিক না বেটি? আপনার নবীর পাগল, এত কোনো সন্দেহ আছে? এই 50 মিনিট ওয়াজের ভিতরে শুধুমাত্র একটা শান গাইছি, ফুলাফান্ডি পাগল হয়ে গেছে। এই সোনারগাঁয়ের মানুষ এত নবীর পাগল। কথা কন ঠিক না বেটি? আমরা নবীর শানটা শুনলে বড় ভালো লাগে। যেই ব্যক্তি নবীরে দাঁড়ায় সালাম দেয়, তার সঙ্গে যদি আমার হাজার মতানৈক্য থাকে, শুধু সালামটা দিলেই আমাদের হৃদয়টা পাগলের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো দেওয়ানা, এটাই ইশক, এটাই ইশক। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, আমিন কন। আরো বড় করে কোন আমিন। আমার ভাইরা যুবক পোলাপান্ডি কই? তোরা পোলাপান্ডি কই? তোরা পাওয়া যায় মনিরে বাবা, আসস দি বাবা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন। তাহলে যারা বাজে কথা বলবে, তাদের ডানে বামে যাওয়া যাবে। আজকের ওয়াজটা কেমনি মিলেছি রে, পুরা দিয়ে অ্যাকশন হয়ে গেছে কেউ। তুমি যে বেড়াও বাপরে, শহর কুতুব মারা বাজরে গান, সবাই আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমি যে বলে পাইলে নিরালাই গো নবী, 2 কদমে চুমু খাওয়া জায়েজ আসেনি? মার পায়ে চুমু খাওয়া জায়েজ আসেনি? উস্তাদের পায়ে চুমু খাওয়া জায়েজ আসেনি? মুর্শিদের পায়ে চুমু খাওয়া জায়েজ আসেনি? আর আঙ্গদেশের বিয়াদ্দবরা কয় আমরা বলে সেজদা করি। হ্যাঁ, আমরা মাজার পূজা কইতে আল্লাহ হ্যাঁ করে নিয়োগ করে মন্দিরের সামনে নিয়ে ফালাইছে। অন হিন্দুরা কইতাছে কই মোল্লারি কই থেকে আইলো রে, আমরা একটু সাজ্জা সুজ্জা গেছতাম মন্দিরে নাচানাচি করুম, আমরা পূজার ও শান্তি মতে করতে দিল না। একমাত্র ওরা হিন্দুরা, একমাত্র সুন্নি যারা, তাদের কথাবার্তা বিশ্বাস করে। কারণ এই দেশে প্রায় 22 বছর ধরে হিন্দুদেরকে নিয়ে মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে। এই কথাগুলো আমরা সারা জীবন বলে আসছি। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, কেউ কাউকে বাধা দিব না। কিন্তু এখন যারা ওই মন্দিরের সামনে যায় লেক্সাস বিস্কুট খাইতেছে আর দাঁড়ায় কয়, দাঁড়ায় কয় যে আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা পূজার মধ্যে আইতাম পারছি। আর হিন্দুর যারা মুরল আছে, এরা কইতাছে কয় হেরার যারা ব্রাহ্মণ এরা ব্রাহ্মণ যারা আছে, হেরা কয় এ মোল্লাডি এত বছর কইরে আসি, ওহন তো আইছে, আমরা একটু তেল মাইকা বুটটা নিত। কি নিত? একমাত্র আমরা এই যে চা বাগান যে আছে, চা বাগানের ভিতরে দেখবেন ওই যে
তেলিয়াপাড়া পার হওয়ার পরে হাতের ডাইন বাম দিয়ে ঢুইকা ভিতরে দেখবেন বিশাল বড় তাদের মন্দির। এরা যখন পূজা করে ওই সমস্ত জায়গায় যেন কোনো প্রবলেম না হয়, আমরা সিভিলি পর্যন্ত ওই জায়গাতে তদারকি করেছি। একটা ক্রাইসিস মুভমেন্ট ছিল বাংলাদেশে, অনেক জায়গায় পর্যন্ত আমরা অত্যন্ত কৌশল করে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে তাদের শৃঙ্খলার জন্য আমরা কাজ করেছি, কিন্তু তাদের মতন এত মুনাফিকে আচরণ করে আমরা কাজ করি নাই। এই দেশে একমাত্র সব ধরনের মানুষ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ, আমাদের কাছে নিরাপদ। কথা বলে ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আমরা যারা বাজে কথা বলে ভিডিও হইতেছে, বুঝো এটা তুমি বুঝো না, সুজনে গেছো বাবা নরা সরকার না এ হারো 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 এই পাগলা কইতেছে আপনি আমার 500 টাকা দিবেন, মানে পাগলা কিচ্ছু চিনে না, টেহাটা চিনে। সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? মারহাবা গো। তাহলে আজকের ওয়াজ কি? মন্দ প্রতিহত করতে হবে। মন্দ কি করতে হবে? প্রতিহত করতে হবে। আর সৎ কাজের আদেশ করতে হবে, আর মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। যদি ক্ষমতা থাকে হাত দিয়া বাইরে প্রতিহত করতে হবে। এটা যদি না থাকে মুখ দিয়া কইতেইব, মুখে যদি না কোন তাহলে অন্তর দিয়াও ঘৃণা করতেইব। তিনটার একটাও যদি না থাকে তুমি পটেটো। বাজান তাহিরি যত ওয়াজি করুক জিকির হইতো নি, সব হইব সব হইব। আমি তাহিরি আইছি তো এই সোনারগাঁর গতকাল মাহফিল করছি ইয়া সাদেকপুর, গত রাতে সাদেকপুর, কালকেও আছে আর একটা শায়েস্তাগঞ্জ। তা আমি তো এই এলাকাতে আইতে আইতে হ্যাঁ অনেকে আবার মনে মনে ক তাহিরিরে পাওয়া যাইব বেডা। সারা জীবন আইছি কত মাসে 8 বার 9 বার, প্রয়োজন মাসে 29 বার। যে 8 বার 9 বার আইতে পারে সে 29 বার আইতে পারে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য শুধুমাত্র একটা কারণে আমরা সবাই যেন এক থাকি, আমরা যেন আর ডিভাইড না হয়, আমরা এক থাকতে চাই। কথা বলেন ঠিক না বেটি? যে জিগদা দাম জামু একদিকে জামু, যার সাথে জামু একসাথে জামু। আপনারা রাজি আছেন নি? ওয়াজও যেমনি আইবেন আপনারা, যদি এইভাবে রাজপথে ডাক দেই বাজান আইবেন নি? আপনারা আইবেন নিও? ওই এক বুড়া বেড়া তো আত্মীয় লাইছে, বোঝা গেছে বেটা নাতি হইব বেড়া হইব, ঠিক নি? এবারে আমার মরণের কত দিন বাকি আমি জানি, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে ইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের মহব্বতে বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে,
যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি কেউ একদিন চলে যেতে বনি বাজান ওয়াজ আমি ইমোশনাল ওই রং তামসা করি না একটা কথা বলতেছে বাজান এই জবানের কথাই তার জ্ঞানের মাপকাঠি কথা কোন ঠিক না বেটি এই জবানের কথাই তার জ্ঞানের মাপকাঠি অনুরোধ করে দেয়া যায় আজকে অনুরোধ করে দেয়া যায় আজকে থেকে অনুরোধ করে দেয়া যায় এই জবানটারে হেফাজত রাখবেন এই জবানটাকে কোনোদিন নষ্ট করবেন না এই জবান দিয়ে আমরা নবীরে সালাম দেই কথা বলেন ঠিক কিনা বলেন এই চোখটারে হেফাজত করবেন এই চোখ দিয়ে আমাদের নবীজিকে দেখার সুযোগ আছে কারণ যদি আমরা এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা যারা যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবে তার প্রতিদান আল্লাহ হাসর মাঠে দান করবে আর যারা যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাদের প্রতিফল আল্লাহ আপনাকে দিবে এই জন্য জবান দিয়ে কখনো মন্দ কথা বলা যাবে না এই কথা দিয়েই তো সব হয় নাকি আর কিছু দিয়ে হয় এই পৃথিবীতে যা হইতেছে সব কথার দ্বারাই হইতেছে ভালোবাসা সৃষ্টি হয় কথার দ্বারাই আবার শত্রুতা পয়দা হয় কথার দ্বারাই তাইলে এই কথাটা কিসের মতো জানেন একটা বন্দুক থেকে তীরটা বের হয়ে গেলে যেমন আর ফিরে আসে না এই জবান থেকে কথাটা বের হয়ে গেলে আর ফিরে আসে না এই দুই কান্দের মধ্যে দুইটা ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন আপনি যা করবেন তাই কিন্তু তারা লিখে ফেলে এই জন্য খবরদার এই জবানের অপবিত্রতা করা যাবে না এই জবানের হেফাজত করতে গিয়ে আপনারা আওয়াজ করে বলুন তো মা বাবার সঙ্গে কি মন্দ কথা বলা যাবে আমাদের আজকের ওয়াজ তো একটা সিলেবাস আজকের ওয়াজ একটা পরিপূর্ণ জীবন কথা পরিপূর্ণ কি কথা জীবন কথা তাইলে আওয়াজ করে বলুন মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে আমার যুবক ভাইরা আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে অনুরোধ করে বলে দেওয়া যায় জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিন নাই ছেলে কালো বসো একটা ছেলে উঠবেন না আজকে একটু জিকির আজকার করতে চাই করব কিন্তু করার আগে আমার কিছু কথা আছে যেই কথাগুলো আমি আরো 50 মিনিট আগে বলতাম এই কথাটি এখন বলতেছি হয়তোবা আপনারা বিরক্তি হয়ে যাবেন এই জন্য ওয়াজ শেষ হয়ে যেত অসুবিধা নাই একটু হাইটে আসেন আমার ওয়াজ শেষ হয়ে যেত 11:30 কাছে তো আজকে 12টা চলবো তো অসুবিধা নাই তো আমি তো একটাও সমস্যা নাই কারণ এই পোলা পানি তো আমি চিনি তো এগুলো হইলো যখন সামা টান মারুম দেখবেন পুরা ফানা বিল হয়ে যাবো কথা কোন ঠিক না বেটি মুর্শিদ হো মুর্শিদ মারহাবা কোন মুর্শিদ মুর্শিদ আমার মন মজাইয়া রে এ দিল মজায়া রে মুর্শিদ নিজে হের দেশে যায় ঠিক কিনা ওই মুর্শিদের কাছে যাইতে হবে যদি হৃদয়কে আলোকিত করতে চান দয়ালের কাছে যেতে হবে যে জানে তার কাছে যেতে হবে এখন আসেন একটু দেখি আপনারা এই মাহফিলটা হওয়াতে খুশি না বেজার জিকির চলবো তো ইনশাল্লাহ একটু ওয়াজ হইব তবে ওয়াজের আগে একটা কথা এই ভাই আমার দিকে তাকান যদি কোনো মুরব্বি উঠে ছেড়ে দিবেন কোনো পোলাপান উঠলে টান মারা ধরবেন বাকিটা আমি বুঝবো এখন আমি আপনাদের কাছ থেকে 5.5 মিনিট সময় চেয়ে নিলাম জোরে গান কত মিনিট যারা এই মাহফিলে এই প্যান্ডেলটা কত লাগছে আর মাইক প্যান্ডেল দিবে আব্দুল মালেক জাপানি সাহেব উনি আজীবন দিবেন প্যান্ডেল মারহাবা কন্যা গেলে গে আরো বড় করে কন্যা মারহাবা আর মাইক দিব গাড়া